চকবাজার থানার হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১:১টার দিকে চকবাজার থানার একটি টিম সুলাইমান সেলিমকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে সুলাইমান সেলিমের বিরুদ্ধে। ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মামলা হয় চকবাজার থানায়। আজ বিকেলে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে তাকে। ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। আর এদিকে দুপুরে সিএমএম আদালতে হাজির করা হবে ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে। তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে পুলিশ। এই মুহূর্তে যাচ্ছি ঢাকার সিএমএম আদালতে, সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, একটু জানাবেন, রাতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কখন আদালতে তোলা হবে? আর সুলাইমান সেলিম একই সাথে আলী আজম মুকুলকে কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে একটু জানাবেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কলি, আপনি অনেকটাই বলেছেন, আমি একটু যোগ করি। প্রথমত চকবাজার থানার মামলায় হাজি সেলিম, তিনিও সাবেক এমপি, তারই পুত্র সাবেক এমপি সুলাইমান সেলিম, তাকে গতকাল রাতে চকবাজার থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই তাকে এই যে আদালতের যে হাজতখানা, সেই আদালতের হাজতখানায় তাকে রাখা হয়েছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে ৩টার দিকে যে রিমান্ড শুনানি, সেই সময়ে তাকে আদালতে তোলা হবে এবং ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এবং একই হাজতখানায় ভোলা ২ আসনের এমপি তিনিও আছেন এবং তারও শুনানি হবে বিকেলে। এবং সেই সাথে আরও একজন পুলিশ কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন, তাকেও কিন্তু আনা হয়েছে। এবং তার বিরুদ্ধেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে ছাত্র জনতার উপর, সেই অভিযোগে আনা হয়েছে এবং তারও রিমান্ড শুনানি হবে। তার মানে কলি, একটু যে বিষয়টি দেখা যাচ্ছে যে আসলে সব শুনানি হবে বিকেল নাগাদ এবং সেজন্যই আমরা এখানে অপেক্ষা করছি। এবং সবাই কিন্তু, সব আসামির বিরুদ্ধে কিন্তু এই ছাত্র জনতার হত্যা এবং সেই সঙ্গে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ধন্যবাদ আপনাকে।